ঘরেই ঘটে গেছে মর্মান্তিক এক দুর্ঘটনা। এই ঘরের ভাত কাপড় চোপড় সব কিছু উলটপালট হয়ে আছে। রেজিয়া বেগমকে হত্যা করা হয়েছে এই ঘরে। আপনারা আসলে এটা খুবই দুঃখজনক, ভাবার মতো নয়। শত তার লোকজনের আহাজারি শুনতে এগুলো খুলতে নাকি আবার ও হাতা তৈরি করছে। এখানে বিতর্ক উঠেছে, আমরা এই লাস্টটার নিয়ম অনুসারে বিধি মোতাবেক 16 রিপোর্ট করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলের মাধ্যমে আমরা ময়নাতদন্ত করে লাশ দেবো। আপনারা আমাদের কাছে সহযোগিতা করবেন। কেবল আমরা এসেছি, আমাদের টিম কাজ করবে, প্রকৃত অর্থে কি হয়েছে সেটা বেরিয়ে আসবে। ঠিক আছে, আপনারা আমাদের সহযোগিতা করবেন। অনেক সময় লাশ নিয়ে যেতে বিভিন্ন ধরনের যেটা বিতর্ক উঠেছে, বিতর্ক অবসানের জন্য আইনের সর্বোচ্চ ব্যবহার সেটা করা দরকার। আপনারা কি একমত? তাহলে আমি যাই, আমার একটা টিম রেখে গেলাম, আপনারা সবাই সার্বিক সহযোগিতা করবেন। ঠিক আছে? আর আপনারা যারা আছেন, আপনাদেরকে বলি, দুর্ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন আমার কাছে অহরহ আসছে। দুর্ঘটনা মাদক প্রবণ একটা এলাকা হিসেবেই অনেকে ধরে নিয়েছে। আমার 12টা ইউনিয়নের ভিতরে সর্বোচ্চ পরিমাণ মাদকের যে বিষয়গুলো দুর্ঘটনাতেই পাওয়া যায়। আপনারা জানেন, আমরা মহিষাবান থেকে এ মাসে 2টি মামলা দিয়েছি। গত মাসে দুর্ঘটনাতে 3টি মাদকের মামলা দিয়েছি। এই মাদকের বয়াল সোভা থেকে আমাদের যুবসমাজকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। যারা মাদক বিক্রি করে অন্য ইউনিয়ন থেকে, অন্য জেলা থেকে, অন্য থানা থেকে এসে আপনার এলাকায় মাদক বিক্রি করে না, এই লোকগুলা আপনাদেরই পরিচিত মুখ, আপনাদেরই আশেপাশে থাকে। আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, কারা এটা বিক্রি করে, কোথায় বিক্রি করে, কোন সময়গুলো মালামাল, যদি আপনাদের কাছে স্পেসিফিক কোনো তথ্য থাকে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সর্বাত্মক করার চেষ্টা করবো আইন আওতায় নিয়ে আসার জন্য। আর পাশাপাশি আপনাদের যারা লোকজন আছে, আপনাদের যে সমস্ত সন্তানাদিরা তারা যাতে কোনোভাবেই এই যে খারাপ বন্ধুদের সাথে মিশে সিগারেট থেকে শুরু করে পর্যায় করে মাদকে আসক্ত না হতে পারে সে বিষয়টা নিশ্চিত। ঠিক আছে?